নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং উল্লেখযোগ্য সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা যেটা মনে করি, সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে একটা জায়গা কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দেওয়া ভালো। আমরা যেমন সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই না, ঠিক সেই রকম আমরা কিন্তু কোনো ধর্মকে ছোট বা কোনো ধর্মকে বড় সেটা বলতেও রাজি নই। প্রতিটা ধর্ম যার যার তার কাছে। আমরা হিন্দু, আমরা আমাদের কাছে হিন্দু। যারা মুসলিম তাদের কাছে মুসলিম ধর্ম, যারা খ্রিস্টান তাদের কাছে খ্রিস্টান ধর্ম। কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়। আমরা ধর্ম নিয়ে কিন্তু কখনোই সমালোচনা করি না, সমালোচনা করব না। কিন্তু দর্শক, বাংলার বুকে সুন্দরবনের মতন জায়গায় যে সংবাদ আমাদের এসছে সুন্দরবনের জায়গা থেকে, সত্যি শুনলে কিন্তু আতঙ্কিত হতে হচ্ছে। আশ্চর্য লাগছে যে যারা এই ধরনের মর্মান্তিক কাজ করছেন তাদের সাহসটা কোথা থেকে আসছে, তারা সাহস পাচ্ছে কোথা থেকে, এই প্রশ্ন আমরা তুলছি দর্শক। তার কারণ হচ্ছে, কারণ আমরা মনে করি গণতন্ত্র রাষ্ট্রে প্রত্যেকটা ধর্ম যার তার কাছে সমান। আমার কাছে যেরকম আমি হিন্দুত্ব বিশ্বাস করি, হিন্দু ধর্মে বিশ্বাস করি, সুতরাং আমার কাছে যেমন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, ঠিক সেই রকম যিনি মুসলিম ধর্মাবলম্বী মানুষ তিনি মনে করেন তার ধর্ম শ্রেষ্ঠ। আবার যিনি খ্রিস্ট ধর্মের অবলম্বনী করেন, খ্রিস্ট ধর্ম যিনি বিশ্বাস করেন, তিনি খ্রিস্ট ধর্মকে মনে করেন, খ্রিস্টানদের যে ধর্ম সেই ধর্মকে তিনি মনে করেন শ্রেষ্ঠ। এখানে কোনো বাদ বিচার করা যাবে না, করা চলে না, কারণ আমরা সবার আগে মানুষ, এটাই হচ্ছে সব থেকে বড় পরিচয়। কিন্তু তারপরেও কিছু রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে তারা কিন্তু বারবার করে যদি আমরা দেখি, এটা আজকে নয়, ব্রিটিশ আমল থেকে তারও আগে থেকে যদি দেখি, ধর্মের নামে মানুষকে সব সময় একটা বিভাজন করে রেখেছে। এবং সেই বিভাজনের হাত থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বহুদিন বেঁচে ছিল, কিন্তু আস্তে 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 পশ্চিমবঙ্গ কিন্তু সেই জায়গায় ঢুকে পড়ছে যেখানে ধর্মকে বেশ করে রাজনীতি হচ্ছে। এবং এই ধর্মকে নিয়ে রাজনীতি করার মূল তিনি হচ্ছেন বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, আমরা এই যে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করছি, এর মূল কারণ হচ্ছে সুন্দরবন থেকে আমাদের কাছে একটা লেখা পোস্টার একজন পাঠিয়েছেন, এবং সেটা দেখে আমরা সত্যি আতঙ্কিত এবং ভীতস্তব্ধ। আমরা মনে করছি যে এই সংবাদ তুলে ধরা উচিত, কারণ এটা বাংলার সমস্ত মানুষের, ভারতবর্ষের সমস্ত বাঙালি মানুষের, সারা পৃথিবীতে যত বাঙালি বাস করেন প্রত্যেকের এই সংবাদ দেখা উচিত। কেন বলছি দর্শক? তার মূল কারণ হচ্ছে সুন্দরবন থেকে যে সংবাদ আমাদের কাছে এসছে এবং যে লেখা সেখানে ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই লেখাকে প্রেক্ষাপট করে আমরা সত্যি আতঙ্কিত এবং ভীত, এবং আমরা মনে করছি যে কোথায় যাচ্ছে আমাদের এই রাষ্ট্র, পশ্চিমবঙ্গ কোথায় চলেছে, কোন জায়গায় চলেছে, কিভাবে ধ্বংসের জায়গায় এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, এই লেখাটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। এবং আমরা বলবো ভারতবাসী সবাই, ভারতবর্ষে যারা বাস করেন, যারা ভারতবর্ষকে নিজের দেশ মনে করেন, নিজের মাতৃভূমি মনে করেন, তাদের প্রত্যেকের কাছেই আমাদের আবেদন যে ভারতবাসী তোমরা জাগো, তোমরা জাগো ভারতবাসী। দেখুন, আমরা আপনাদের কাছে যে সংবাদটা তুলে ধরছি সেই সংবাদের প্রথম হচ্ছে সুন্দরবনের একটি জায়গা থেকে এই সংবাদটি আমাদের কাছে এসছে, এবং এই ধরনের পোস্টার লেখা সুন্দরবনের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। এবং সেই পোস্টারের মধ্যে কি লেখা আছে, গুরুত্বপূর্ণ লেখা, সেটা দর্শক ভালো করে দেখুন, এবং সেটাই কিন্তু মূল বিষয়। যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, সেখানে লেখা আছে 786 দারুল ইসলাম প্রতিষ্ঠা হবে, কাফের হিন্দুরা এলাকা ছেড়ে দে, আল্লাহর সাম্রাজ্য তৈরি হবে কাফের, হিন্দু থাকলে কাতল করা হবে।
দর্শক, এই পোস্টার সুন্দরবনের অনেক জায়গায় মারা হয়েছে এবং সেখান থেকেই আমাদেরকে পাঠানো হয়েছে একজন বিশিষ্ট নাগরিক। তিনি কিন্তু এই পোস্টারের কপিটা আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি যেটা বলছেন যে এই ধরনের লেখা যদি সুন্দরবন এলাকাতে লাগানো হয়ে থাকে তাহলে এ তো ভয়াবহ ব্যাপার। মানে কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ, কোন পরিস্থিতিতে তলিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভাববার বিষয় আছে। দর্শক, আমরা আবার বলছি, আমরা কিন্তু সর্বধর্মে বিশ্বাস করি। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আমরা কিন্তু এতে বিশ্বাস করি। নজরুলের যে কবিতা, সেই কবিতার উপরে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি ভারতবর্ষে যারা মুসলিম, যারা হিন্দু, যারা খ্রিস্টান, সবাই আমরা এক এবং সবাই আমরা একত্র হয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ আছে যারা ভারতবর্ষের উন্নতি, ভারতবর্ষ যে এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়াকে বারবার করে আটকাতে চাইছেন, বারবার করে চাইছেন যে ভারতবর্ষের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে না পারে। কারণ যে সম্পদ ভারতবর্ষে আছে, প্রাকৃতিক সম্পদে যে ভরপুর ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে লুট করতে চেয়েছিল আপনারা জানেন ব্রিটিশরা। এবং তখন থেকেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ ভারতবর্ষের ওপর মুখিয়ে আছে। ভারতবর্ষের প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদ পাওয়ার জন্য মুখিয়ে আছে এবং যার ফলে বিভিন্ন ভাবে ভারতবর্ষকে নানান দিক থেকে প্রেসার দেওয়া হয়। বিভিন্ন সময় এই প্রেসার কিন্তু ভারতবর্ষ সব সময় নিয়ে থাকে। কিন্তু এখন যেটা ভয়াবহ হয়ে দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গাতে যদি এই ধরনের পোস্টার লাগানো থাকে তাহলে বুঝতে হবে ভারতবর্ষ কিন্তু সেফ জায়গা নেই। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে জায়গায় চলেছে, যে পরিস্থিতিতে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ সেফ নয়। দর্শক, আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে সেই পোস্টারে কাটিং, যেখানে লেখা আছে 786 দারুল ইসলাম প্রতিষ্ঠা হবে, কাফের হিন্দুরা এলাকা ছেড়ে দে, আল্লাহর সাম্রাজ্য তৈরি হবে, কাফের হিন্দু থাকলে কাতল করা হবে। যারা এই পোস্টার মেরেছেন, যারা এই ধরনের ক্রিয়াকলাপের সাথে যুক্ত, আমরা তাদেরকে বলবো ভারতবর্ষ কিন্তু গণতন্ত্র রাষ্ট্র, ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্র দেশ। সুতরাং এই ধরনের পোস্টার লাগিয়ে হিন্দুকে বা মুসলিমের যে আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধ, তাকে আপনারা কিন্তু নষ্ট করতে পারবেন না। বহু মানুষ আছে মুসলিমদের বিদ্বেষ করেন, বহু মানুষ আছে যারা মুসলিম না তারা হিন্দুদের বিদ্বেষ করেন, কিন্তু তারপরেও আমরা বহু হিন্দু মুসলিম দেখেছি তারা একসাথে একই জায়গায় থাকেন, দুর্গা পুজোতে তারা পুজোর উৎসবে মেতে ওঠেন। ঠিক সেই রকম মুসলিমদের যে পরব হয়, সেই পরবে হিন্দুরাও কিন্তু মিলেমিশে সেই পরবে অনুষ্ঠানে যোগদান করেন। কিন্তু ওই বলে না, সব ভালোর মাঝখানেও কিছু খারাপ মানুষ লুকিয়ে থাকে, যারা চাইছে বঙ্গে একটা জঘন্যতম রাজনীতি পরিস্থিতি তৈরি হোক, যারা চাইছে বঙ্গে একটা অস্থিরতা শুরু হোক, যারা চাইছে বঙ্গে যাতে ঠিকঠাক করে সাধারণ মানুষ বেঁচে থাকতে না পারে। সেই ধরনের কিছু কুচক্রী মানুষ কিন্তু এই ধরনের পোস্টার লাগিয়েছেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি এবং আমরা রাজ্য সরকার তথা ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের কাছে অবশ্যই আবেদন করব যে বিষয়ে তদন্ত করুন এবং যেভাবে বিচ্ছিন্নতাবাদী জেগে উঠছে বিভিন্ন জায়গায় এবং যেভাবে পোস্টার লাগানো হচ্ছে হিন্দু বিদ্বেষী, এটা কিন্তু একটা ভয়ঙ্কর কালো দিনের দিকে চলেছি আমরা। তাকে আটকাতে হবে, তাকে রুখতে হবে এবং সাধারণ মানুষ যারা আছেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সংবাদ যখনই আপনারা দেখবেন বা এই ধরনের নিউজ যখনই দেখবেন, সাথে সাথে সেটাকে মোবাইলে ফটো তুলে সেটা মোবাইলে ভিডিওগ্রাফ করে সেই স্থানীয় প্রশাসনের কাছে দিন যে কেন এই ধরনের পোস্টার লেখা হচ্ছে, কেন এই ধরনের পোস্টার ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জঘন্যতম কাজ এবং যে কাজের ফলে পশ্চিমবঙ্গের কিন্তু একটা বড় ক্ষতি হতে পারে। দর্শক, আমরা জানি না যে
সুন্দরবনে আরো কত কত জায়গায় লাগানো হয়েছে, তবে যিনি পাঠিয়েছেন তিনি একজন রেসপন্সিবল মানুষ এবং তিনি আমাদের কাছে এই ধরনের পোস্টার পাঠিয়েছেন এবং বলছেন তার দাবি যে সুন্দরবনে বহু জায়গায় এই ধরনের পোস্টার লাগানো হয়েছে এবং এটা কিন্তু সত্যি আমাদের কাছে মর্মান্তিক এবং বেদনাদায়ক। এবং আমরা সবার কাছে প্রার্থনা করব যে এই ধরনের প্ররোচনায় যাতে কেউ না পড়ে, এবং যারা মনে করছেন যে এই ধরনের প্ররোচনা করে তারা পার পেয়ে যাবেন, তারা কিন্তু সেটা পারবেন না। কারণ কারণ ভারতবর্ষ কিন্তু গণতন্ত্র রাষ্ট্র। ভারতবর্ষকে শেষ করা এত সহজ নয়, এত সোজাও নয়। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।